আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সোমবার থেকে শুরু হয়ে আগামী 23 জুলাই পর্যন্ত চলবে সামুদ্রিক জলসীমায় মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। এ সময় সমুদ্রযাত্রার প্রবেশপথগুলোতে মনিটরিং জোরদার করা হবে এবং মৎস্য নৌযানের সমুদ্রযাত্রার শতভাগ বন্ধ রাখা হবে। সামুদ্রিক মৎস্য পরিবহন বন্ধের লক্ষ্যে সমুদ্র তীরবর্তী বরফকলসমূহ সীমিত পর্যায়ে চালু ও সমুদ্রের মৎস্য আহরণকারী নৌযান নোঙরস্থলে আবদ্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের আপৎকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে 2 কিস্তিতে 65 দিনের জন্য 86 কেজি হারে 3,11,062 জেলে পরিবারকে ভিজিএ বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া সমুদ্রে কোনো নৌযান দিয়ে অবৈধ মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ পুলিশ এবং বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সহযোগিতা চেয়ে যথাক্রমে জননিরাপত্তা বিভাগে ও সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় মৎস্য অধিদপ্তর কন্ট্রোল রুম চালু করেছে এবং বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে 3টি বিভাগীয় মনিটরিং টিম গঠন করেছে। স্থানীয়ভাবে ব্যানার, লিফলেট, পোস্টার, মাইকিং ও সচেতনতামূলক সভা করে জেলেদের মাঝে প্রচার কার্যক্রম চালানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী সমিতি ও সংগঠনকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। পদ্মা নিউজ, মবিনা মিম। বর্তমান সরকারের অধীনে সব নির্বাচন বর্জন করেছে বিএনপি, কিন্তু এমন পরিস্থিতিতে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতার পক্ষে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান লিটন ভোট চাইলেন। বুধবার রাতে সদরের জগন্নাথপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় বিএনপির নেতা প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় মঞ্চে বসেছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন জানান, এই সরকারের অধীন সব নির্বাচন বিএনপি বর্জন করেছে। পাশাপাশি ভোট বর্জনের আন্দোলন করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। সেখানে মোস্তাফিজুর রহমান প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার পক্ষে ভোট চেয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। বিষয়টি কেন্দ্রে জানানো হবে, কেন্দ্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। জেলেদের কাছ থেকে চাঁদাবাজির পর টাকা ভাগাভাগি নিয়ে কয়েকজনের সঙ্গে আলোচনা এবং তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর অবশেষে সেই নৌ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আরও তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। রোববার দুপুরে চাঁদপুরের নীলকমল নৌ ফাঁড়ি থেকে জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়। তিনি ওই ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদের দায়িত্ব পালন করছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। ই কমার্সের কয়েকটি প্রতিষ্ঠানে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে 407 কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে মামলা জটিলতায় এখনও 127 কোটি টাকা ফেরত দেওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রোববার ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ পরিশোধের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ভোক্তার ডিজি। তিনি বলেন, মামলার জটিলতায় আটকে থাকা অর্থ ফেরত দিতে নতুন কমিটি গঠন করা হবে। এই টাকাগুলো কেন দেয়া যায়নি কমিটি তা 15 দিনের মধ্যে জানাবে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে হঠাৎ খবর আসে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে নির্বাচিত কমিটি আশ্বাস দিয়েছিল পদ ফিরিয়ে দেওয়ার। তবে নিয়ম মেনে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী হয়েছে মিশা ডিপজলের প্যানেল। নতুন কমিটি অভিনেতা জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছিল। এবার নতুন কমিটি জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খুলনার দাকব এলাকা। নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার মানুষের অভাব অনটন লেগেই আছে। ফলে এখানকার কন্যা শিশুদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। এসব কন্যা শিশু বিয়ের পরে গর্ভবতী হওয়ায় বাচ্চার মৃত্যু ঘটছে পেটেই। এমন হৃদয় বিদারক ঘটনা এখানে উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। বিস্তারিত দেখুন জান্নাতুল ফেরদৌসের বিশেষ প্রতিবেদনে।
ছোটবেলা থেকেই বেশ ভালো ছবি আঁকতেন তিনি। নিয়মিত কবিতা লিখতেন, হাতের লেখাও চোখে লাগার মতো। ইচ্ছে ছিল ছবি আঁকার সাথেই থাকবেন, শেখাবেন অন্যদের, কিন্তু কোনো স্বপ্নই পূরণ হয়ে ওঠেনি আর। বলছিলাম এক নারীর কথা। মাত্র 14 বছর বয়সেই খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামে বিয়ে হয়ে আসেন তিনি। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় পারিবারিক অসচ্ছলতার জন্য সামনে এগোতে পারেননি, বসতে হয়েছিল বিয়ের পিঁড়িতে। বিয়ে হয়েছে তখন বয়স 14 বছর। তো আমি ছবি আঁকতে পারতাম, ইচ্ছা ছিল যে যদি লেখাপড়া করা সম্ভব হতো তা হয়তো আমার এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। আমার কবিতা লেখারও অভ্যাস আছে, উপন্যাস, কবিতা, ছন্দ এই সমস্ত লিখতাম। এখনো পর্যন্ত আমার ইচ্ছা আছে ওগুলো লেখার, মাঝে মাঝে লিখি। অল্প বয়সে সাংসারিক জটিলতায় মানসিকভাবে ভেঙে পড়েন রাশিদা। সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকতে হয়, তবুও কবিতা লেখা কিংবা ছবি আঁকা থামাননি তিনি। রাশিদার মতো এমন অনেক নারী আছেন যারা বাল্য বিয়ের কারণে সামনে এগোতে পারেননি। অনেকে স্বপ্ন দেখার আগেই তা ভেঙে গেছে। আমার বাবা আছে গরিব মানুষ ছিল, তাই আছে আইলার আগে আমার বিয়ে হয়েছে। আমার লেখাপড়া শিখতে পারিনি বলে অল্প বয়সে বিয়ে দিয়েছে আমার। জলবায়ুর পরিবর্তনের কারণে আর্থিক অসচ্ছলতাই গ্রামে বাল্য বিয়ের প্রধান কারণ। এ প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি নিমাই কুমার রায় জানান, বাল্য বিয়ে যেটা হয়, অনেকে হয়তো চুপিসারে বাল্য বিয়ে হয় অনেক কম বয়সে। তো আমাদের কানে আমরা যখন রিপোর্টটা পাই যে অমুকখানে হয়তো একটা কম বয়সী বাচ্চার বিয়ে হচ্ছে, আমরা তৎক্ষণাৎ সেখানে ব্যবস্থা নেই। তৎক্ষণাৎ সেখানে আমাদের গ্রাম পুলিশ, প্রশাসনিক ভাইয়েরা যারা আছে বা আমরা প্রতিনিধি যারা আছি, আমরা সেখানে যে বিয়েটা বন্ধ করি এবং তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। বাল্য বিয়ের ফলে নারীদের শারীরিক ও মানসিক কি ধরনের জটিলতা দেখা দিতে পারে এ বিষয়ে চিকিৎসক বলছিলেন, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার বেড়ে যায়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে পেটের ভিতর বাচ্চা মারা যেতে পারে। আর বাচ্চার কি হচ্ছে, বাচ্চার তো অ্যাবর্শন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে মিড ট্রাইমেস্টারে যদি কোনো প্রকার যদি হাইপারটেনশন হয়, প্রিম্যাচুর ডেলিভারি হয়। প্রিম্যাচুর ডেলিভারি হলে মানে অ্যাবর্শন হয়ে যায়। আবার 28 সপ্তাহ পরে যদি হয়, এগুলোকে বলে ডেলিভারি। এই সময় দেখা যাচ্ছে প্রিম্যাচুর ডেলিভারি আসছে, লো বার্থ ওয়েট আসছে, আইইউডি অর্থাৎ ভিতরে বাচ্চাটা মারা যাচ্ছে। যদি 28 সপ্তাহ আগে হয় তাহলে আমরা মিসড অ্যাবর্শন হয়ে যাচ্ছে। পুতুল খেলার বয়সে কাঁধে গোটা সংসারের দায়িত্ব, ভাঙছেন শারীরিক ও মানসিকভাবে, বাড়ছে সামগ্রিক স্বাস্থ্য ঝুঁকি। সচেতন থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের করাল থাবায় পূরণ হচ্ছে না স্বপ্ন। তবে কি এভাবেই কাটবে এখানকার নারীদের জীবন? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় দিন গুনছেন হাজারো নারী। জান্নাতুল ফেরদৌস, পদ্মা নিউজ, দাকোপ, খুলনা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।